وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله استغفر الله আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আজি বালা আছেন নি? জয় হুজুর, ভালো আছেন নি আপনি? আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ। স্কুটার লইয়া কই যাইতা? জি না, ও সকালে বার হয়েছি একটু ওই গাঁওখানে একটু ঘুরিয়া দেখি আই। আচ্ছা, বাড়ি সব বালা নিতে? বড় বাবাজি শরীর খান বালা নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখছি না বাক্কা করে। ভাই তো আসলে খুব ব্যস্ততা হইন, টাউনে ব্যবসা বাণিজ্য তো বুঝরা, 4-5টা দোকান টাউন বিয়ান তো বেলা তো জানি কি দোকানও আর আইতে আইতে রাইত এলাকার মানুষের তান্ডে একটু ফাইন না মিস করি। ইয়েতে আপনার মাদ্রাসা মসজিদ ইয়া কিলা চলে হুজুর? এটা তো আল্লাহর ঘর, আল্লাহর বাচ্চাইন কুরানোর খাদিম দার ওখল এটা আল্লাহ সালাই রাতান কুদরতে আর দিয়া চলে রাখি কোনো রকম অল্ড বাকি। বুঝছি একটু কষ্ট হয়ে যা চলতে। তো আগল্লাহান মাসে দান সদগার খরণ নিতে হুজুর? দিদারে হুত কম বেশ সবেও না দিলে চল মুখিলারে তুমি খানা খান সালাই মুখিলারে বাবা খাই দিতা আগে একটু বেশি আছে বিদেশি হলে বহু দেশও যেবা যারা আছেন তারা ব্যবসা বাণিজ্য একটু ভালো আছে, বিদেশের অবস্থা ভালো আছে। এখন রে বাবা বিদেশেরও মানুষের রুজি রোজগারও ভালো নাই, দেশেরও হাল অবস্থা তেমন সুবিধা নাই। এর লাগে মনে হরৌকা দিত আসিল 20 টাকা 5 টাকা, বিদেশিও মাসে চান্দে মনে হরৌকা তারা রুজি করিয়া গরু দিয়া বা দেশও দিয়া নিজের রাখিয়া খাইয়া তাহলে দেন ওলো রে হুসলে রাখি কোনো রকম ঠেলাই যাক খাইয়া। যে হুজুর বুঝলাম দেশের অবস্থাটা খুবই খারাপ, বিদেশের অবস্থাও খারাপ। মানুষে আসলে রুজি করিয়া নিজেও খাইতে পারেন না, মানুষের থাকলে তো দান খরাত করতো। ইয়ে আচ্ছা হুজুর, এখন কথা জিগাই, আপনার টোটালি এতিমখানাত কতটা বাচ্চা আছে? রেগুলার তখন রে হুত 40-48 জন ওলো তখন রেগুলার। এরা টাকা খানিও মাদ্রাসা আরো যে আশপাশও গ্রাম আছে না ও তা এলাকা থাকি মনে হয় 100-র মতো বাচ্চাই না ইয়া করে রাখে সব চাই 100-150 মতো আপনি ধরতে পারেন। বুঝছি হুজুর। আচ্ছা হুজুর, ওই যে 40-45 জন বাচ্চা ইনো তখন এরার মাসিক খরচ কত টাকা যায়, মানে কত টাকা হইলে এক মাসে এরার ওই যায়? গো বাবাজি, একটা মাদ্রাসাত 150-র মতো মানুষ তখন বাচ্চাই আর উস্তাদ লাগাইয়া এরার খানি এরার ফানি এরার খরচ মাদ্রাসারও বিভিন্ন খায় খরচ সবটা মিলাইয়া গো বাবাজি 1 লাখ খানিক লাগি যায় প্রতি মাস। ও আচ্ছা আচ্ছা, 1 লাখ। হুজুর আমি এখন কথা কইতাম আপনারে ভুলে গেছি। কি থাকো বাবা, আমার বড় ভাই যে তেরা মিয়া, আচ্ছা তাই তো টাউনে দোকানদারি করেন, কেন তো জানোই তাই সময় পাইন না। আপনারে তাই 1 লাখ টাকার একটা চেক দিছিলাম আমার কাছে, আপনারে দেওয়ার লাগি, আপনার মাদ্রাসার দেওয়ার লাগি। আমি হুজুর ভুলে গেছি, চেকটা আমি বাসাত রাখি আইছি। আপনি যদি কিছু মনে না করেন তাইলে আপনি আমরা ভাই গেলে চাও খাই আইবার, চেকটা লই আইবার। যদি মনে করেন আপনার কষ্ট হয়ে যাব তে বাজারও বিকালে। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে তুমি বাচ্চা তোর মুখে দেখে আল করছেন, মাদ্রাসা বাইরে দেখে আল করছেন, এরা খাইয়া দোয়া করবো। এরা তো কুরআন তিলাও তো থাকে সব সময়, আল্লাহ জিকির আজকারও থাকে। আমি যাই উনি না খাম নাই, না আপনি খাম নাই, আপনি গিয়ে যাইয়া কষ্ট করতা তানোর টাকা পৌঁছাইয়া দেওয়াটা বেশি সবর। আমি আপনার মাদ্রাসাত নিয়ে কালকে দিয়াই মনে যাইছা বাজি কোন টাইমে যাইবাতে আপনি? ওলা 10টা-11টার দিকে যাই মনে। আচ্ছা যাই যান, আমি অপেক্ষা করবো আপনার লাগে। আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আপনার মুমিন মুর্দাগান আমার লাগি না, আমার বাইসাবো লাগি দোয়া করবা, আমার বা জানো লাগি দোয়া করবা। আরে বাবা আপনার বাপ আসলা একজন কইতে গেলে তাই তো সপ্তাহ একবার গিয়া বাচ্চান তোরে লইয়া বইয়া দোয়া দুধ হইয়া দেখি আজগার কথা আর মশা মশি দিয়াইতা আর তো বিভিন্ন সময় নানান জাতর খানি দিতা বাচ্চাইতে কিন্তু এবার মাঝে মাঝে মাঠে আপনার বাপর কথা। আচ্ছা রে হুতে আর আল্লাহ হলা যাইবা। জি আচ্ছা, আমি কালকে টেকা লইয়া টেকা দিতাম না, চেক দিলাইতাম। সে হই যে ফিস্টাত লেখা থাকে যে বুঝছি আপনি তুলতে পারতা না, আমি ব্যাংকে গিয়া বাঙ্গাইয়া আপনার টাকা দিয়া দিয়াই মনে। খেয়াল হরি যাই জানা খেয়াল হইলো যাই। জি আচ্ছা আচ্ছা, দোয়া করবা। আস্তে আস্তে যাইবা আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো সাই আল্লাহ নিজে তুলে দয়া এরা বেটারে দেখতে গুছা থাকে না, বাপর খাইট পাই দিছে, বাপর লাসলা দয়ালু মায়া ফির ইয়া আল্লাহ এটা বাচ্চাইন তোর
বাপর ফইবরে জান্নাতুল ফেরদাউস নসিব করি এটা বাচ্চাই তো দাদা দাদির খবরে জান্নাতুল ফেরদাউস নসিব করি ইয়া আল্লাহ তারা খবর বাসিরে বাপ করো খবর আজাব রে তুর আল্লাহ ইসু আপতো আল্লাহ তারা মুমি মুদে গানো দুয়ানি মুবারক না খুশ ইয়া আল্লাহ তারা হায়াতি হলো হায়াতে থইবা দান করি ইয়া আল্লাহ বাচ্চাই তো ভবিষ্যৎ উজ্জ্বল হই কামিয়াব হই যা আমিন টেকা লইয়া গেলে আরো একটা দোয়া করমু আল্লাহ দিতা শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাচ্চা না গো আম্মা তোমার তামান বালা আছে কার কথা কইলে আমার দেওর নি আল্লাহ মাবু আমার দেওরের কথা হইয়া লাভ নাই তাই লাগে কন্যা দেখতাম আল্লাহ মা তুমি জানো না ছোট ভাই লাগে কত জায়গাত আমি কন্যা দেখছি হয় আমার পছন্দ হইলে তাইনের পছন্দ হয় না আর তাইনের পছন্দ হইলে আমরা পছন্দ হয় না মাতে কথা মিলে না ছোট ভাইরে আমি ওলা পর্যন্ত কইছি ছোট ভাই তোমার যদি কোনোখানে পছন্দ থাকে তাইলে আমরা খো আমরা দেখ মনে গিয়া কি ওর না গো ভাবি আমার কেউ পছন্দ সুন্দর নাই চাই কোন জালার মাঝে যাইতাম আকিলালি রে আচ্ছা দাগ পড়লো কোন সময় করি ওই ওই আমার ভালো হইব এই দাগ মুসাক পেলে তো দেখো না দেখো এ আকিলালি আশ্চর্য আচ্ছা, মা আমি পরে কল দিয়ার তোমার হ্যাঁ আকিলালি জবাব দে না আমি বুঝি না জবাব দে না মানে খাড়া হ্যাঁ খারে দাঁড়ান তোমার খানো কি টাকা পড়ছে নি খারে দাঁড়ান না আমি শুনছি না খো আবার আকিলালি কই জুয়া করিও না তুমি তুমি ছোট ভাই রে না কি মার তাই তো বাড়িয়ে গেছেন কি পারে কোন সময় গেল তুমি নাস্তা করার আগে বাড়িয়ে গেছো ওই যে প্রত্যেকটা দিন নাস্তা থাকি ঘুমো থাকি বাড়িয়ে যায় তারও তো খামটা কিটা আমার হোসেন তাই না খাম তোমার তা কি বিজি তাই বুঝছেন আমার থাকি বিজি অবশ্যই বাজারে 6টা দোকান আমি একলা সামলানি লাগে তার কিতা খান্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই যে বাইরে একটু সাথ দেই আচ্ছা আমার বাড়ির প্রতি মায়া নাও লাগো আচ্ছা কোন জায়গা থেকে তোমার লাগে আমার দেওর বেকার আমার দেওরের যত খাম তোমার তো ব্যবসা বাণিজ্য থেকে না আমার দেওরের খাম এটা এক সময় এটা দায়িত্ব এক সময় হে নিত নানি এটা হিটিয়া লাগতো না ব্যবসা তা আমারে হইরে হ্যাঁ কিন্তু তোমার বাইরে গেল নাটোর গুরুত্ব তুমি তাই আমি সবটা বুঝি তো কুনানো যার কুনানো ওর কুনানো কিতা করে সবটা তুমি জানো টিফাই টিফাই সবটা জানো তুমি আলি আমি জানি না এই ঘর কিছু আমি নাই আমি কুমতা অবস্থা হে নাই তুমি তো ঠিকও জানো তোমার কিন্তু ঠিকও হয়ে যা লাইট রে তো দেখিও এরে আমার লগে ছিলে কোনো লাভ নাই তোমার তো ভাই তোমার বাইরে তুমি বুঝে রাখো আমি পারতাম না আমার পক্ষে সম্ভব নাই ওই ওই কোনো খাম তো করতে নাই খাওয়ার সময় ঠিক সবটা পারো এরে হানির কুটা দিবে না 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 হানির কুটা দিবে না অবশ্যই মাতমু কুটা দিছি না তো হ্যাঁ কুটা দিলাম কিতা কইলা তুমি কিতা খাওয়াইলি রে আজ 3 মাস ধরে তোমার হইরাম করে মধ্যে একটা মাছ আনো আন্ডায় হ্যাঁ ডেইলি ডাইলার আলু ভাজি খাইতে খাইতে আমার বিরক্ত লাগে গেছে আমার কথাটা বুঝো তুমি রাগ করিও না একটা মাছের দাম কত বড় জোরে কত টাকা 1000 উপরে কল হইব আরো বড় দিন যাই 2500-3000 একটা কষির দাম একটা মাছ তো দাম বেশি আমি 60 টাকা খরচ করতাম আমার একলা বাপে তো আমারে দিয়া গেছুন বুঝাইয়া দিয়া গেছুন অফুত বাবা এই সম্পদটা তুমি ধরিয়া রাখিও এগুলো বুঝতো না ছোট ভাই এখন সেদিন মনে কষ্ট পায় ভাইও তো বলে মশা নিল্লা আমার তো দাবি আছে নানি এখন তো বাটাবাটি হয়েছে না বুঝলাই নি আমি কিতা কইলাম না না তুমি খুব ভালো করে বুঝছো ঠিক আছে তুমি একলা খাইতে গেলে এটাও তো দেখার বিষয় হ্যাঁ কিন্তু বাইরের সম্পত্তি তো লগে ও তো বুঝছো ওই যে কোন সময় বুঝো না মানে একটা টাইমে বুঝো তারপরে কল জানো কি তুমি ও ঠিক আছে তোর কিফটা আল্লাহ মাবুদ কিফটা আমি কোন নিচারটা হ্যাঁ আরে বুঝলাম ডাহেটা কথা আছে না কিফটার তো নানি বক্কি লেখা দেখবা ওই যে কিফটা আমি করে যখন জুড়াইরা নানি কোন সময় দেখবা যে এই বই গাও বক্কি লেখাই দিব ভুল বুঝ রায় তো আমারে ভুল বুঝ রায় কোনো সাদিয়া আমার বাপ দুনিয়া টাকা অবস্থা হইয়া গেছে বাবারে হাক্কে লালি ছোট তুমি বড় সায়া সম্পদ তো আল্লাহ কম দিছুন না সব তুমি সমঝিয়া রাখো আমার ফুয়াগুতা যখন বড় হইব তোমার ভাই তখন দয়ে ভাইয়ে বাক করিয়া আলাদা আলাদা যে যত পাও নিও এই অবস্থায় আমি মাছ মাংস এই সেই আমি বাসায়ী ভাবে চলাফেরা করলে ইন্টাই টেকা কমতো নাই না তোমারে মানায় তোমারে কত সময় তোরে বুঝাই না আমার ভাই কিতা আমি জানি আমার ভাই কিতা আমি কইলাম তোরে বুঝাই তুমি আর কি মারো আমার লগে সব ভাই কিতা জানি আমার ভাই হোক দিয়া খাইতাম আল্লাহ থামো
আমি এখন বুঝছি কোনো অসুবিধা নাই, তবা তবা করলাম। আর জীবনও না আমি তোমার মাছ মাংসের কথা হইতাম না, হারা জীবনে আমি ডাইলার আলু ভর্তা দেখাইনি, জীবনও হইতাম না। ডাইল আর আলু ভর্তা সবসময় খাওয়া যেত না, মাঝে মাঝে ছুটি সামনে রাখবাই। ডাইল আর আলু ভর্তা দুইটা থেকে এক্সট্রা রাখবাই। আচ্ছা ঠিক আছে, তুমি জেলা হইবে ওলা। মাছ যদি নাইতে চাও আমার বাইরে হইবে, টাকা আমি দিব, সমস্যা নাই। হে তার ইচ্ছা মতো বড় মাছ আদৌ অসুবিধা নেই। আচ্ছা অসুবিধা নেই, বুঝতে পারছো? আচ্ছা তুমি জেলা হইবে ওলা। আচ্ছা এক কাপ চা যদি সম্ভব হয় তে দাও। সানি হয়। আচ্ছা ঠিক আছে দিলাম। চিনি এক চামচের কম আধা চামচ দিও, অসুবিধা নেই। তা তো চিনি সারা দিলে মজা হইব। বেমজই দিব, হ্যাঁ বেমজই দিব। তোমার লাগি মজা হইব, কারণ চিনি সারা তুমি খাইলে ভালো হইব। আচ্ছা না দিলে তো আরো ভালো, আমি তো চাই চিনি দিতাম না তুমি হয়। তাই তোমার রইয়া বলছি চামচ একটু না দিতে হয়। ওহরে সুনালি বন্ধু সোনের রাজার দিদি কমলে তোমার ইসলামউদ্দিন চা কিতা কর রায়? জো বাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা কর আসনি বলা? জো বাজি আল্লাহ রাখছুন। কিতা ওরা আপনি ভালো আছেন নি? আসি বাবা, ক্ষেতের অবস্থা কিতা এইবার? এবার রে বাবা ফানিয়ে নিছে কি বুঝছো নি? আর সোন বার হয়ে গেছে, সোনও কোন সেদাই এখন তুলিয়া ফেলাইলাম। এগুন যদি এখন না ফেলাই তো এবারও খেত করতাম পারতাম না। বুঝছো নি? আচ্ছা ফানিয়ে নিল কি অর্ধেক, ইনো বারই গেছে সোন। ওই রে বাবা ইলা যদিও এতে তুমি এবার আমরা দিবাই কিতা আর তুমি খাইবাই কিতা? ওখানে চিন্তা করাম রে বাবা, যে চারটা পাইছি তোমরা যদি দিলাই তে আর আমার থাকতো নাই। বুঝছো নি? ওখানে আমিও চিন্তা করাম যে তোমরা দিতাম না আমি রাখতাম। এটা তো চাচা আসলে চিন্তার বিষয়। তোমার ঘরে হুড়তা মুড়তা আছে, চাচিও আছে। এখন যদি খেত বালা করে নাও হয় তে আমরাই দিবাই কিতা আর তুমিও খাইবাই কিতা? আসলে চাচা বড় চিন্তাত পড়লাম। এরপরে বাবা ইকান নাই খালি এবার যে 6,000 টাকা খরচ করছি এই হিসাবে দানও পাইছি না। আর তোমার চাষির রে বাবা খুব বেশি শরীর খারাপ, তাই লই হসপিটাল যাওয়া লাগবো। বুঝলাম চাচা, চাচির আবার কি হইছে বা? শরীর কিতা বেশি খারাপ নেই? তোমার চাষির কথা আর কিতা কইতাম রে বাবা, কত জাতর বেমার, তাই নোর ফিতো ফাত্তর হয়ে গেছে, কিচ্ছু খাইতে পারেন না, খাইয়ার লো বমিয়াই হয়। উসমানী মেডিকেল লইয়া গেছিলাম, পয়সা অপারেশন করা লাগবো। কত টাকা আমি কই হইতাম রে বাবা, কোসান আমি গরিব মানুষ, নিলে খাই। ইয়াল্লা চা ও কিতা হো, চাচির অপারেশন লাগলে তুমি বহুত টাকার দরকার, তুমি কোন মেনে চলবাই কিলা? আর তো তোমার অন্য কোনো ইনকামও রাস্তা নাই, তোমার তো হুড়তা মুড়তাও শেয়ার নাই রে বা। টেনশনে ফেলাই দিলাই। কিতা করমু রে বাবা, গরিবর তো আল্লাহ ছাড়া কেউ নাই। যে আল্লাহ বিপদ দিছন ও আল্লাহ বিপদ থেকে বাঁচাইবা। ইকান চাচা ঠিক কইছো, যার কেউ নাই তার আল্লাহ আছেন। ওবা ও চাচির অপারেশনও কত টাকা লাগতে পারে মানিক? ডাক্তারে কইছে 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে রে বাবা। ইয়া আমার তো রোজগারে গুফুয়াও নাই যে রুজু করি আমার আনিয়া দিত। অত টাকা তোর বা চাচা দিতে পারতাম না, তবে আমি টাকা 50,000 দিমুনে, আর বাকি তুমি ম্যানেজ করিও। আর এক কাম করিও, ধরো অগুন ডাকো চাচির লাগি, মানে বালা খাওয়ার কোনটা নিও, যেহেতু তাই খাইতে পারুন না, এমনি আপেল উফেল কোনটা ফাইলে বাজার থেকে নিও। আল্লাহ রে বাবা, আল্লাহ তোমার বালা করুক। আর শুনো, তোমার বাপ থাকতেও বুঝছো নি, ওগুলা সবসময় সাহায্য করতা, দুঃখ দরদ বুঝতা, সুবিধা অসুবিধার সময় সাহায্য করতা, হেল্প করতো, সব সময় আমরা লোকে থাকতাম। আমরা আব্বার লাগি দোয়া করিও। আমরা আব্বা আসলে খুব ভালো মানুষ আসলা, এলাকার সবে হইন, কিন্তু হয়তো আমরা বাপর লাগান হইতে পারছি না। ও চাচা, দান যেহেতু পাইছো না, আর কইরায় ই জমিনও তোমার সন হয়ে গেছে, ওই রে বাবা ফানিও নিচে কি বাইসা বললো আমি মাতমুনে, আর এবছর তুমি আর দান দেওয়া লাগতো না, বাইসাবে কইলে না করতা না। আলহামদুলিল্লাহ রে বাবা, আসলে তুমি তেন ভালো মানুষ আছো দেখিয়া আমরা টিকে আছি, নাইলে আমরা যারা আলগিরস্তি করি রে বাবা, তোমার তার মতো ভালো মানুষ না থাকলে আমরা টিকিয়া থাকো। আচ্ছা যাও, চিন্তা করিও না, আর চাষিরে চিকিৎসা করাও, টাকা 50,000 আমি দিমুনে, আর এবার আর দান দেওয়া লাগতো না। আচ্ছা রে বাবা, যাও চাচা, কাম করো কি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চাচা, কোনো দরকার হইলে আমার ফোন দিও। আচ্ছা বাবা, আমি যাই মনে হসপিটাল গিয়ে চাষিরে দেখবো। আচ্ছা বাবা। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ, বালা মানুষের গরর বালা মানুষ,
বাপ জেলা খোয়া হল বাপ তাহলে কি সমস্যা সাহায্য আমরা করছেন আমরা খান্তা চালা পৌঁছিতে খোয়াই ওইবার সাহায্য করে সব সময় আমরা খান্তার টাকা আল্লাহ বালা মানুষের ঘরে বালা মানুষের বাপে জেলা সব সময় সাহায্য করছেন আমরা রে ফুয়াইন তোলা সব সময় সাহায্য করে আল্লাহ তুমি তারা হায়াত দায়াস করিও বালা পথে সব সময় চলাই বিপদ আপদ থেকে বাঁচাই রাখিও আল্লাহ বালা মানুষের বিপদ তুমি দিও না আল্লাহ আল্লাহ দোয়া করি রে বাবা, আল্লাহ তোমরা বাঁচাই রাখুক তুমি নকইলাই আমার লাস্ট টাইম ওটা যে জামদানি শাড়ি আছে ওটা লইয়া দিবাই দিলাই না জি সইতা একটা জামদানি শাড়ি লইয়া দিল না এখনই তো শাড়ি না ট্রেন্ডিং আসলে আর সুন্দর দেখে না ওটা সিম্পল মাঝে যে ইমিটেশন আর গোল্ড লাগে ওটা গলার সেট কিনিয়া দিলাই এই ফোন রাখ ফোন রাখ আচ্ছা আমি তোমার বাদে ফোন দিলাম কল ইউ লেটার বাই হুঙ্গা বেশরম এই আমি যে তোর মা লগে তোর কি দেখেন একবারেও মাথার তাইনি কি তো হইছে আমি আমার ফ্রেন্ডের লগে মাত্রাম কে ফ্রেন্ড আমি বুঝি না নি কোনটা হুঙ্গা বেফরদা বেশরম কোনানোর যেখান করার এখান করতে পারে না খামলে ব্যস্ত তখন না নি কিতা করতাম আর কিতা করার আছে ফ্রেন্ড আনতে লগে মারতাম এই হুঙ্গা বেশরম চোখ একটু ফর্দা রাখিস বুঝছিস নি তোর লেখান বয়স আমরা মার সামনে আমরা গেইলা খাড়াইয়া মারতাম পারছি না আমার যে বিয়ে হইছে আমার বিয়ার 1 মাস পর পর্যন্ত আমার মার সামনে গেছি না শর্মে আর তোমরা কি তৈলাবে তোমরা চোখ আর লরম লজ্জা সব গেছে কি দুইয়া ফেলাইছো না নি ইসাম্মা কি হুমা যে ডায়লগ ছাড়ছো আমি কি আগর যুগর ফুরিনি আমি হইলাম ও যুগর ফুরি আর এখনকার যুগর ফুরিনতে কিতা করে হরি জামাই মা ফুরি এর লগে বইয়া আড্ডা দিন ডাইনিং রুম চুপ থাক হুঙ্গা ডাইনিং রুম আলি গড় হতে পার সাটি নাই তাই ডাইনিং রুম ওই এক লগে মাত্তা বেশরম বেফরদা কুনানোর আমার জিকান কইরাই শরম করে নানি হে সারা জীবন তুমি তাই বেটা বেটি কিতা করছো গাইছো হুতিছো নাদাইর গীত গাইছো কোনটা জুড়াইতে পারছো না এখন আমারে কইরাই এটা তোর বাপ থাকলে বাপরে কইতে পারছস না নি এখন কে তোর বাপের খবর গেলাত কথা কইছ আমার এটা শুনেছ না হারাম দাদি এ বুসা কিতা করে ভালো আছনি সাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন রে ফুল কে সাসি আপনি ভালো আছেননি আলহামদুলিল্লাহ আছি বালা কই গেছলাতে সাসি কইতে কি আইরা আমার বোনের বাড়ি আমার বোনের শরীরটা খুব খারাপ ও দেখাত গেছিলাম ও আচ্ছা 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 তোমার কি তো অবস্থা আক্কেলালি তোমার দিকে এখন আর দেখা যায় না আর আগে তো যাই হোক আমরা বাড়ি গেলা ভাই যাইতে আইতে এখন তো তাও দেখা যায় না আসলে আগল্লা খানো কোনো সময় পাই না আর ইবাই তো স্কুল আছিল তোমার তো বাড়ি গেলা ভাই যাইতাম স্কুল থেকে যাইতে আইতে তোমার তো বাড়ি পড়তো ও যাইতাম এখন আসলে হিলার সময় পাই না কিতা মাতো বেটা সময় নাই সময় করে যাইও বুঝছো নি শাশির দরজা তোমার লাগে আর জীবন খোলা তোমার যে সময় মনে করি বসমে তুমি যাইবা কোনো সমস্যা নাই না এখান জানিস আছি আপনারা যে আমারে খুব বেশি মায়া করেন আগেও তো স্কুল থেকে যাওয়ার আওয়ার পথে আপনারা বাড়িতে উঠিয়া চা পানি খাইয়া যাইতাম আর বুসরা তো আমার খুব বালা বন্ধু আছিল ক্লোজ বন্ধু আছিল স্কুল জীবনও আর স্কুল থেকে বারণির পরে আসলে খেউর লোক আর আগের মতো দেখা হয় না কি তার হইতাম আমার সামনে ধুরো বেটিতে কি তৈছে সমস্যা নাই তখন সমস্যা হয় না সব মনে আছে না আক্কেলালি আগে স্কুলে থাকতে কি তো হইতো আস্তে স্কুলের মাইনছে আমার সিরাইতো দেখলেও হইতো ওই দেখা আক্কেলের বুক ধরো বুসরা এটা কিতা মাতো চাষি সামনে ও এটা তো তারা শয়তানি করতো বন্ধু বান্ধবে আর এটা তো আর হাসা নাই হিয়ালারে ফুতিরে সরবর কিতা বিয়ে হইছে রাতে কি তৈছে ওই তো কত সময় লাগবো চাষি যাই গিয়ে আমি আমার একটু খাম আছে পালা থাকবা যাইয়া বলি যেতে যাই মনে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম এই বেটি আর সিধা কোনো দললে বড় গোয়াল দিকে ধরতে এটা ফুটি টেঙ্গা দরস কি তার লাগে আমি তো কেন বুঝতাম পারি না 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 ঠিক আছে দলে তো বড় গোয়ালও ধরতায় কিতা গাও সব পয়েন্টরে খাওয়া শেষ এখন ওভার ফোর্সের টার্গেট মুখ সামলায়া মাথারাম দাদা সামলাইনি চুপ। না সব তো ঠিক আছে মানে দেখছস নি আমার ফুড়ি কোন লেভেলের পয়েন্ট তোর লগে চলে দেখছস নি তোর লাখান তো ফুটি টেঙ্গা লগে চলে কোনো লাভ নাই ফুটি টেংরা তো ফকির খাওয়া গরিব শেষ ছোট লোক। খাসি একটু আগে কইলা নানি দলে বড় গোয়াল ধরতে তার মানে ফুটি টেংরা খাওয়া শেষ এটা মজা শেষ নানি নানি লই লিছো এই কি আমার গিলান মাতে কিতে লাগে তুই লাগান আমার লগে রাস্তাত মাতে সাহস হতে কি পাস হ্যাঁ যেমনি ওর মুসাট করে আমরা ঘরে ফুটাই যাবো গরম যেতে করে না ফটি থেকে আন্টি আপনি কিন্তু ভুল কররা আচ্ছা আমার মুখ বালা বন্ধ করলা আস্তা গাঁওর মানুষে যে এতটা মাতের সবার মুখ কিতা বন্ধ করতে পারবানি ইকান বালা আমি কইলাম না গার মানছে তো খাইয়া দেয়া কোনো খাম নাই যে তোর লাখানি না বক 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 করতো যা ফট হারাম দাদা কুনানোর না গো আম্মা এটা কোনটাও না আসল কথা হইলো কিটা জানি
আমার পিছে যে কুত্তার লাগান গুরগুর গুরগুর করছে আমি পাত্তা দিছি না ও তার জলের এর লাগি তামাতে এই মুখ বন্ধ কর বেশি বেশি বাত তোর ক্যারেক্টার সম্পর্কে আমি জানি না নি আমার কিতা খাইয়া দেয় কোনো খাম নাই যে তোর মতো কে মতো ঘুরিন তো পিছে আমি ঘুরতাম ওই হারামজাদা আমার পুরিরে আমার সামনে কথা কইছিলে হিসাবে কইতা কিচ্ছু কইছি নি আমি ও যে- আচ্ছা আমি বালাই কেন কইলা আস্তা গায়ে এলাকার মানুষ কি আপনি বুঝতে কথা কই আল্লাহ গোসাছি শুনেনি জাগে জাগে হইছে নালে কাছিল তো বদমাশর বাচ্চা আমার পুরিরে কথাবার্তা কথা আমার সামনে তার কত বড় সাহস পাশে লোকে কিছু বলে এগুলা কান দিতে হয় না মাম্মি চলো ইলিশ আর এখানে না এখানে তো টাকা দিলে সেটা আল্লাহ বিসমিল্লাহ শুনতো হারি ভাই যখন ফোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজি খুশি হয়েছি রে বাবুত বাবাজি খুশি হয়েছি রে কার বাবু উপরে? আপনার উপরে খুশি হয়েছি রে বাবা আল্লাহ বালা করুক আমার উপরে খুশি হওয়ার কিতা বাবা রে বাবা আল্লাহ তোমার যত মুসিবত আছে দূর করুক আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করুক। না, আমার কোনো সমস্যা মুসিবত নাই তো আমি খুশি হয়েছি রে বাবা বুঝলাম না কোন কারণে আমার উপরে খুশি হয়েছে এই রে বাবাজি এ বলি গেছেন ইয়া আল্লাহ এ বইটা মানুষ আপনার জমিনও আসুন ইটা মানুষ আসুন বিদায় দুনিয়া এখানে এবো ঠিকই আছে এবো আপনার রহমত তার ভিতর দাম হইলো কি? 13,000 টাকা বাবা রে বাবা আপনি দান করি আপনি ভুলি গেছেন কে দান করছেন ইয়া আল্লাহ বাবাজি আপনি অত বড় একটা দান করলা আমার এটি মাদ্রাসা এটি বাচ্চাইন তোরে যে খুশি আমি ওই রে বাবু ইয়া আল্লাহ কোন দিন ইয়া আল্লাহ আল্লাহ দেখো সাইমন আপনি খার দুয়া খার উঠে দিরা বুঝছেন না, আমি আসলে আপনি ভুল করা আসলে আমি ইদানিং সেউরে হুনাইতা চাইরা না নাইনি ঠিক আছে আমারও বাবা যে হইছ সেউরে আমি হুনাইতাম না লিম দিতাম না আমিও সেউরে হুনাইছি না কিন্তু বিবেকে বাধা দের বাবাজি আপনি চোখের সামনেই যাই রাখি ধন্যবাদটা না দিয়া খারাম না ও আপনার ডাক্কা খারা করছি ধন্যবাদ রে বাবু মাবুদা আপনার ধন্যবাদ দিয়ে গাড়ি বালাই দিলে আমারে আমি ধন্যবাদ ওর কিতা কাজ করছি আপনি আপনি হোক আমারে আমার তো মনে না আপনার কোনো কাজ করছি করি আমার কিতা ও বাবাজি গো ও যে আমার এতিম বাচ্চা গুন থারে আপনি আহার যোগাইয়া দিছ কালকে আমথর ময়দানো আল্লাহ আপনারে আবে জমজম কাউসারর পানি ফাম খোরাউকা শান্তি আমিন। খোরাউকা আমিন আমিন, আমিন আমিন তো আমি তো খার আমি না, আমি খার উপরে দিয়ে আমি আমার আপনার উপরে দিন আপনি কইছেন আমিও কইছি ঠিক আছে হুজুর আসলে আমি ব্যাপারটা বুঝলাম না আমি আপনার বাচ্চা তোরে মাদ্রাসাত কোন দিন খানি তুলিয়া দিলাম বুঝছি না আমি ইয়াল্লা ও বাবাজি আপনি সে গোটে খালে গিয়া নাইনি ফুরু বাবাজি রে আপনি সমঝাইয়া দিছিলাম ফুরু বাবাজি ভুলি গেছেন বাদে এক সপ্তাহ বাদে ও সে কোখান ব্যাংক নিয়া টেকা গুনতা আমার হাতু নিয়া দিছন মাদ্রাসা বাচ্চাইতে খাইছন দুয়াও হইছি খুশি হইছি এলা তো ধন্যবাদ দিলাম এবলা স্মরণ হইছে নি চেক টাকা কত টাকা নিয়ে দিছে আমার ফুরু ভাই দিছে না নি ইয়া আল্লাহ ও তো ফুরু বাবাজি আকল আলী বেটা যে তো আমার ছোট ভাই ওই, ওই। কত টাকা দিছে? 1 লাখ টাকা দিছন মাদ্রাসা নগদ নগদ অত বড় বান্ডিল কইছে আমি দিছি নি ইয়াল্লা আপনি আমার দরুন ইয়াল্লা দোয়া কবুল হইছে পানির বাবাজি খুশি হইছে না দোয়া কবুল ইয়াল্লা পাঁচবনি আমিও চিন্তা করলাম দোয়া বাস বাবা আবার দোয়া করি লাগে আবার আমি বইতাম তো। আচ্ছা বোকা 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 আল্লাহ আপনার বান্দারে আল্লাহ শান্তি দেও আরো টাকা পয়সা দিবা তো টাকা দিয়ে কিতা আরো আরো ইয়াল্লা আরো 1 লাখ টাকা আমার বাতি যাই দিবা রে মা দে সাথে ওখানে যেতাম আমরা আরো দিত নি আমি বাঁচবনি বাবা ইয়াল্লা আপনার বান্দার হায়াত খান বাড়াইয়া দরে আল্লাহ হায়াত শেষ হ্যাঁ একলা কত দিচ্ছে 1 লাখ দিছন 1 লাখ দিছন শেষ অমো ফুটতাম ইয়াল্লাহ আপনার বান্দারে শান্তি করো হায়াত দেও শান্তি না আমার 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 ফুটা ফুয়ে আমার তো টেকার টেকার চুর টাকা টেকার চুর আমার তো লোকা। আর হইছে না আচ্ছা তুই গুলামে করলো কিতা ও গুলাম আমি জুড়ে দিলাম বাপে জুড়ে গেছে এটা ফিরত তো আস্তাগফিরুল্লাহ এই মাঝে সাত বাচ্চা চলে এসেছো আল্লাহ তুমি মাফ করো। জবরাস করে দিছে ও বুঝছি দেখো সাই কি জালো ঠিক কথা বেটা আই রাইতা মানুষে বাস দেখো সাই 1 লাখ টাকা দিয়া চরণ আছে ভুলি গেছেন বুলার বাহানা কররা মজা কররা বেটা ইয়াল্লাহ আল্লাহ বাচ্চা গুন তারা শান্তি করো বেশি করে টাকা পয়সার মালিক বানাও আর বেশি করে দান করার করার মন মানসিকতা দান করো আফো দূর করো হায়াত দো শান্তি দো দেখো সাইকি রাত মজা করছো বাহল হাসে বেটা বাহল আসলো আল্লাহ বিচারারে বেশ নতুন করিও বেসন কিনা রইছেন
গেছন গিয়া দরা দিদা না ঠিকও আছে দান করতায় দায় না দিয়ার বা মাথে টেরু পাইছো না ও নিয়ম ঠিক আছে ভুল আমার মন হলো ওই গেছে আমার কইসলা ফুরু বেটায় আমি কইতাম না লিমো দিতাম না ধন্যবাদ দেওয়া দিয়া বরবাদ হয়ে গেছিল আল্লাহ বাঁচাইছো বেটাই কিন্তু দরা দিদাটা ও জান ঠিক আছে আল্লাহ কবুল কর লুকাই করছেটা কিতা সারা জীবনে আমি 3,000 টাকা দান কিনা করছি না 1,00,000 টাকা 1,00,000 টাকা দিয়ে ইচ্ছে মসজিদ 1,00,000 টাকা মসজিদ তোর কি গিয়ে পড়ে মসজিদ তার কি গিয়ে পড়ে ও আক্কেল নাম তো আক্কেল তোমার তো আক্কেলের ইয়াল্লা বাবাজি ভালো আছো নিবা জি জয় চাচা ভালো আছে আপনি ভালো আছেন আসি রে বাবা তোমার ঋণ তো রে বাবা আমি কোনোদিন শোধ করতে পারতাম না আমার ঋণ ওই আমি টাকা পয়সা দিছি নি হ্যাঁ ওয়াল্লাহ কোনদিন দিছি কত দিছি আমার তো মনে নাই তোমার তো আচ্ছা যাক মন ধরে রাখো হান আল্লাহ আল্লাহ তোমার ইয়াল্লা রে বাবা কত টাকা নিছলাই আজ তোমার মতো মানুষ রে ও ভাই দুনিয়ায় নাই তুমি তো মানুষ না বেটা তুমি তো ফিরিস্তা না। তোমার এই ঋণ আমি কিলা শোধ করতে আমার- চিন্তা করো সার্টিফিকেট নিয়ে নিছি দূর থেকে কিতা কত দিন হইছে নিছো আর শুধু ওখান দিলি তাই ওখান দিলে কত নিছো কত টাকা ইয়াল্লা ও বাবা 1,00,000 টাকা কি তো তুমি তো ফেরেছানি করে না আমাকে তুমি নিছো কত চাচা ইয়াল্লা রে বাবা তুমি তো বড় রসিক মানুষ ডঙ্গ জানো বদলা আমরা ভরসা বললাম তুমি ও বাবা তোমার আল্লাহ রসুলের দই আমার তুমি ফার্ম পটি মারা লাগতো না আমি ঘটনা কি দোকান আগে কুলাসা করি আকৌ গরিব সহারে দান করিয়া রে বাবা তুমি বুঝতেও দিরাই না আসলে তুমি বড় ভালো মানুষ ও চাচা ইটা আমারে না হয়ে নানি ঘটনা কোন ফেস আইছে নানি ওখানে আমার তুমি কুলাসা হয়ে যাবো কুলাসা করি খো বুঝছো নানি আর এবছর তুমি দান দিলাই না আচ্ছা টেকা আগে কত নিছো ওখানে আগে করো বা ও ওখানে মারতাম রে বাবা ও দানের কথা আমি কইরাম দান এবার যে খেত করছি না নি অর্ধেক পাইছে আর অর্ধেক নিচে কি পানি পানি অর্ধেক ওই ও পাইছিলাম আটকেলালি বেটা অর্ধেক বনানি ওই রে বাবা নিচে কি কিতা করম পাইছিলাম আটকেলালি বেটারে ও বেটারে বুঝাই বাজে কইছি রে বাবা দেখো ওর বাকি অর্ধেক নিচে গিয়ে অর্ধেক রইছে বাকি অর্ধেক তখন বেটারে কইলা আপনি বলে কইছন এবার যা পাইছি কোন আমি রাখি লিতাম আপনারা দেওয়া লাগতো না আমি বুঝি নি কান জি ওই বাবা জি আপনি তো কইছো আল্লাহ এটা দেখলাম আমার হায়াত অবস্থা মানে মরে দেখছো ও আমি মনমু তুমি দেখ ভাই ওখানে মরে যেতাম ভাই রে বাবা মোরটা তুমি মানছি ইবা 1,00,000 কোন একলা এবার দাঁত ওদের তো ফানিয়ে নিছে কি জি জি ওদের রইছিল জি জি তোমার বাদি তোমার লইছে জি আমি কইছিলাম নি বলে কইছো তোমার আমি কইছিলাম নি না না আপনি আপনার বাইরে কইছেন আপনার বাইরে বাবা আমারে কইছেন তাছাড়া তাক কুদাল দেখাতে পারি ইন্নালিল্লাহি কেনে রে বাবা বাড়ি তাক বাসা কি দাও তাক কি দাও তোমারে মারতাম কেন ইবা 1,00,000 তোমার বাপ আরো কার দিলাইছে মসুদ 1,00,000 টাকা লিখতো নি হে দান সব নিছো কিন্তু তুমি ওই উকার লাইছো নি ইয়াল্লা রে বাবা তুমি কি তাকো তোমারে মারিয়া কি আমি বিপদই বনতাম নি তুমি যে বালা মানুষ মানুষে যদি হুনে মানুষ উড়ি আমারে মারি লিব আমি বাসি আর কিতা করতাম আমার বাসার তো কোনো অধিকার নাই আমার বাপর সব সম্পত্তি সব নিলামও তুলে নিছে বুঝছো নি খেয়ে নিলাম তো যাওয়াজি ও তো তুমি নাই নিলামও তুলছো ইন্নালিল্লাহ আমরা নিলাম তো তখন ওদের নিল ফানিয়ে ওই আর ওদের তোমার বাড়ি নিয়ে হারাইলাই আমি কিতা পাইলামটা কিতা আমি ইয়াল্লা রে বাবা পাইলামটা 1,00,000 তারা খুশি মসি ধরে লাগে তো আয় রে বাবা হারাই দিবা রে বাবা ইয়াতো মারিলি ভাইরো আশা মার ভাল লাগে বুঝি না তোমারে ইয়াল্লা ইয়াল্লা বড় রসিক মানুষ বালা জেলা রসিক ওলা তাইনোর বাফুল লাগান আল্লাহ তুমি হায়াত দারাজ করো তাইনোর বাপরে বেশ নসিব করিও সবসময় বালা রাখো মানুষের উপকার করে কিন্তু বুঝতে দেয় না ও করছে এটা কিতা ও সাদিয়া শেষ মাথা শেষ মাথা দেদার জায়গাটা আছে সুলুল জগলটা আছে ভিতর আগুন লেগে গেছে তো আমার ভিতর আগুন লেগে গেছে আমার পানি ধরে আমার পানি ধরে দৌড়াইও না আমি কি দিছি দৌড়াইও না আমি আমার মাঝে না কি দিছি আমি আমার মাঝে পানি আনো পানি মাথা দো মাথা গরম হয়ে গেছে তোমার বিসমিল্লাহির রহমানির রহিম বাবা আবার সে কোন আসবি আচ্ছা কেমন যাই ঠান্ডা পানি আনিও বরফ পানি আনিও ও করছো তো ও গুলাম করছো কি ধারে তুমি আমার পুরা 1,00,000 সর্বনাশ করে দিছে ও কি তাহলে ও বাপ কই ও বাপ তাই তো খবর ও আল্লাহ ও বাপ তোমার দুগু তুই গেছিলে জানি মাল আমি ঠিক আছি তো যে সপ্তাহ দিলা আর বিলাইয়া দিলা রাস্তা পারেন না কেমনে কে রে ও বাজান তুমি মরার আগে কইয়া গেছিলা নি বড় ফুয়া হিসাবে এটা দেখতো দিয়া গেছিলা কই জানি সম্পত্তি দরিয়া রাখতাম পারলাম না আমার দেখাইয়া রাখি সবটা দিলা তোমার শুধু গিয়ে বাপ তুমি আমার মাফ করে দিও আল্লাহর রাস্তায় মাফ করে দিও কোনো পারি না ইয়াল্লাহ খলস লই যাও হ্যাঁ খলস লই যাও খোলস আনের ফাইবার মুখ দিলা আমার আচ্ছা ওকে খাও না খাও আল্লাহ আমি খাইতাম না মাথা দিতাম বিসমিল্লাহির রহমানির আস্তে খাও এই
চলে গেলা আহ আহ কি তো হয়েছে তোমার তোমার হ্যাঁ আমার ভাই হয়ে গেল হ্যাঁ কার কথা করে তুমি ছোট ভাই কথা নি ও ভাই আমার মারে এটা নি তাই তো করো ঘুমো ঘুমনি এ তো ঘুমাইবো হ্যাঁ? হার বাড়ি তো ঘুমাইবা হ্যাঁ? সবটা তো বিলিয়ে দিয়ে তাই কাটা পালি আমরা সম্পত্তি বাপর খালি সম্পত্তি তাই ঘুমাইবা তার ঘুম লাগে গিলা আমার ঘুম তো আরাম বলিছে কি তা বিলাইছো মনে করো নি আজ তাই মনে হয় আমার ঘুম লাগবো মনে হচ্ছে তুমি আমার আমি কিছু বুঝলাম না কি তা হইছে শেষ আম কি তা হইছে একদম শেষ কি তা কতটা হইছে? কিতা শ্রী বাবা আল্লাহ একটা এক আল্লাহ মাবুদ তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি কি তো হইছে বাঙ্গিয়া না করলে তুমি কিছু বুঝতাম না কি তা করছো ছোট ভাইয়ে কিতা করছে না ছোট ভাই করছে না কিতা বাপে বড় পুয়া হিসাবে নাকি আমার সম্পত্তি দেওয়া গেছিলাম দেখে রাখতাম আমি তো দেখে রাখলাম আইলে সম্পত্তি তো হে বিলাই দিলে আছে ও লিয়ে গেছে বুঝছো না নি পারাম না কন্ট্রোল করতে পারাম না কই ডাক দো বিলে দিলাইছো খারে কেটা বিলে দিলাইছো না আমি কিছু বুঝলাম না হ্যাঁ তুমি সব সময় খালি মুটে মাতো ক্লিয়ার করে কোন খানে কিতা কিতা ভাঙ্গিয়া হইতাম ভাঙ্গিয়া যে হওয়া যায় না নি পুরা আমাদের মনে হয়ে যাবো আর পুরা মতো যদি মনে হয়ে যায় না নি পান করবো লাড়ি হয়েছি ভাই যাবাই কইলি ভাই 1 লাখ টাকা সুখ দিয়েছে দান করে যাচ্ছে 1 লাখ টাকা খারে দান করে দিয়েছো কোতে খারে দিছো বারণ না কথা বারণ বার করো করলে বারে পরে বার লাগতো না বার করো বললে তুমি লাড়ি ভাই এ বাবা মাথা জাতি লেগেছে মাথা 1 লাখ টাকা দান করছে 1 লাখ টাকা দান করছো কয়ে 3 দান করছে আচ্ছা তুমি বলছো আমার মা জেনে না বাবা জেনে না কেউ নাই না আমি এতিম নাই কিতা যে মাথা আমি এতিম নাই তুমি আমার দিল না কেন আমার দেওরে তো সোয়াবের কাম করছে পানি নাই আমার দেওরে সোয়াবের কাম করছে সবার কাম করছে ওই ওই লোলাইলি মুগো আচ্ছা আচ্ছা ললাইও না জুড়াইছ তাই নিয়ে 1 লাখ টাকা না আমি জুড়াইছি না আমার সারাটা জীবনে 3,000 টাকা কুড়ি করে বাটিয়া দিছি না বয়স চলে বায়ান্ন আর কি তা আরে মারো কইটা তোমার মারো ভাই তো মারে আল্লাহ হইছে গেটের লগে না মাতি আমার লগে মাতো পারো কি দিনা তো ভাই খালি ভাই অর্ধেক কম আছে আমার লগে মাতো না আমি মাতাইরাম তোমার আর কিছু দিছই না আমার আরো টাটা বলছি তো আর কি? এটা আমরা বাকি দিছি না জমিন হল হ্যাঁ ইসলামউদ্দিনে ঘুরে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কালা দেখা যায় না ও তারে বাকি দিছি এবার ফানি বলে অর্ধেক নিছে কি কয় এগো বেমান বুঝলাম বেমানি মারছে তো অর্ধেক তুলিছে না নি ওই অর্ধেক রইছে অর্ধেক দিলিছে বলে হে ছোট ভাই নি ওই অর্ধেক দিলিছে তারে দিলাইছো ও দিলাইছে সোয়াবর কাম করছো ইনি তুমি নিরাশ গিতার লাগে বালা কাম করছো তোমারে সোল মার তাহলে সোল মার তো তোমারে বুঝছো দিদি একটা কাম হল আকেল আলী সাহেব বাড়িতে আকেল আলী সাহেব ও আকেল আলী সাহেব হ্যাঁ বড় ভাই দেখো তুই ছোট ভাই দেখো সাপ এগুলো আকেল আলী সাহেব যে গিয়ে বাবার কালি বেসার দানি সব কইলার ওগুলো ডাকে সাপ এ কি তুই কোনটা রে জি আপনি আমারে কিচ্ছু কই জানি ওই ওই ধরো তো তুমিও ও না আমি আকেলারি সাহেবের কাছে আসলাম না আকেলারি সাহেব বাড়িত নি তাহলে কি তা দোকা আমার শুনো নি চিনি তো ভাই চিন্তা নাই এখন আমি যে আপনি লাগি আকেলারি সাহেবের বড় ভাই আকেল আলী সাহেবের বড় ভাই চিনিও না চিনার পাম ঠিক আছে তো তাহলে কি তা দোকা আছে একটু দরকার আছে বাড়িত নি তাই দরকারটা কি তা শুনি না ভাইয়ে কইছিল একটা অনুদান দিবা কি আমার বইনের কি বিয়া তা আমার বইনের বিয়াত ভাইয়ে কইছিল যে একটা অনুদান তোর মন লাগে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়ে কিতা ভাই ওই যে ভাই ইসলাম আপনি যে কইছিল আমার বইনের বিয়াত যে অনুদান ভাই দিবা দিলা বাড়ি দিলা এই ছোট ভাই বাড়ি দিলা ভাই আরে মি আপনি কিনে আইলা খানে আপনারে কইলাম বাজারও দেখা করতা বাজার তো ভাই আসলাম ভাই আপনারে না ভাইয়া ভাবলাম যে আপনি মনে বাড়ি ও আইলাম বাড়ি আমার শরীর খারাপ আমি এমনিও তো বিকালে বাজারও গেলাম অনেক বাড়িতে এখন 222 হারাইয়া কিতা লাগাইছে খোঁজ চাই ভাই ওই যে কইছে আমার বইনের বিয়া যে অনুদান দিবা আপনি অনুদান তো দিমু রে ভাই কিন্তু পয়সা বখন বিগড়ি গেছেন আর একটা ভাই বিষয় ভাই ও আমারে দেওয়ার সময় নানি একটু অ্যামাউন্টটা বাড়াইয়া দিন জন্য ভাই আমি একটা আশা লই আইছি ভাই আপনার কাছে এটা অসুবিধা নাই রে বাবা টাকা হতো আরো 10,000 টাকা বলাইয়া নিবা কি এটা সমস্যা না কিন্তু তুমি তো বাড়িতে ফেস লাগাইছো এখন পয়সা আপনি ম্যানেজ করাটা আমার কষ্ট হয়ে যায় বুঝছো নি তা তুমি ডান্স করি পয়সা আপনি জানেন না ইয়া আল্লাহ ভাই আপনার মতো মানুষ হয় না ভাই আপনার বড় ভাইরে না জানাই আপনি যে অনুদান করেন ভাই এগুলো আসলে কল্পনার বাইরে আসলে আমার বড় ভাইরে না জানাইয়া দেই তার মানে এটা না যে আমার বড় ভাইয়ের দেন না আমার বড় ভাইয়ের দেন কিন্তু তাই না একটু কঠিন মানুষ আর একটু বেশি প্রশ্ন করেন আর
অনু আমার একটু সমস্যা, আমি কেউ প্রশ্ন করি না, কেউ চাইলে তো মানুষ বিপদে পড়িয়া চায় তারে দিলাইতাম, কিন্তু প্রশ্ন করার দরকার কিতা, আর তাই একটু প্রশ্ন বেশি হইলেন, কিন্তু তাই আমার তাই কিন্তু মানুষ আরো বেশি বালা। পাগল ভিতরে আছো তোমার কি দাম আছে রে? এই ওই দিয়া কি তৈছে বুঝলাম না কিচ্ছু। হ্যাঁ ছোট ভাই এনে কিতা মাত্রা না মাত্রা ওটা ওটা হুনা জিতাই নিতে তোর বই না সে বই না লাগে কোনো সহ সম্পর্ক না কিতা যদি আল্লাহ বিয়া মাবুদ করে না কি এখন ফালং করতো না ফকিরও লাম দিব ঠেকছুন ঠেকছুন তাইনার ছোট ভাই বন্ডে বিয়া করবার লাগি ঠেকছুন তোমার ভাইয়ে আচ্ছা না কিছু দিতে তো নিত স্যার গিয়ে না কিতা আমি কিতা হচ্ছে না নি হুনছো না নি কিতা আমি কান্তার না গিয়ে বুঝতে না আরে বাবা নো বাসাই আল্লাহ আর কুত্তা পাগল করে দিছে আসলে বইনোর বিয়া তো একটু দৌড়াদৌড়ি বেশি ভাই, আপনার তো মোটরসাইকেল আছে ভাই, যদি একটা সপ্তাহ লাগে যদি দিতা মানে তাহলে ও যে দৌড়াদৌড়ি আর কি ওগুলা খামটা টাইলাম মনে ভাই। মোটরসাইকেল তো ভাই আমার খুব হেল্প হয় ভাই আসলে। আচ্ছা অসুবিধা নাই, বইনের বিয়া তো কতদিন লাগি? মাত্র এক সপ্তাহ ভাই, অসুবিধা নাই, এই নাকি দাওয়াতের বিষয় আছে তো। বুঝলাম ওদের দাওয়াত বিভিন্ন জি, জায়গায় জি, জি ভাই, ওখান নিতে কি না? আজকে দিলে ভাই খুব ভালো হয় ভাই, আমার আচ্ছা, একলা একলা পড়ে গেছি ভাই, কিছু মনে কিছু দিবা না ভাই। ধরো চাবি ধরো, আচ্ছা ভাই, তুমি তোমার ধন্যবাদ কাম শেষ করো আর এক কাম করো। জি। এখন ভাই সাহেব ইনো গেটও বাদ টেকা বার করতে পারতাম নাই, ও। আমি হাইনজার পরে বাজারও আইরাম, তোমার আমি টেকা দিমু, যাও কি এখন? জি আচ্ছা ভাই, আইবা তো নানি? আর ইয়ে করো, জি। আমি ভাই সাহেব লইয়া হামাই দিমু, হামানির পরে আমরা ওই যে গ্যারেজ মোটরসাইকেল আছে তুমি লিয়ে দিবি। জি আচ্ছা ভাই, জি আচ্ছা ভাই, আই আচ্ছা, তুমি মনে থাকো, আমার মনে ফোন দিরা, তুমি মনে থাকো, আমি ভাই সাহেব লইয়া হামানির পরে তুমি দেই ভাই, ঠিক আছে? জি আচ্ছা ভাই, ওকে, তুমি আগে না কিন্তু, জি আচ্ছা ভাই, তুমি আমি যখন হামাইমু তখন তুমি হামাই জি জি আচ্ছা ভাই, জি আচ্ছা ভাই, সালাম আলাইকুম। ওই ভাই সাহেব ফোন দিরা আমার। আল্লাহ কানো লাগান তো মানুষ হয় না রে, খোয়ার লগে লগে মোটরসাইকেল চাবি দিলেই না। ওদের ছোট ভাই আইডিয়া ভাই পিছা আচ্ছা বুঝছি কাম কিতা ঘটনা কিতা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো ছোট ভাই, ব্রেক মার কিতা দরকার জিকা করো আচ্ছা আমি জিকাইরাম তো ইস্টে লাও কিতা লাগে কিতা মাতলা না মাঝে ভাইয়া না ভাবি তেমন কিতা লাগে কি কাম জিকা করো আচ্ছা আমি জিকাই তো কিচ্ছু নাই ভাবি, ও তার বোনের বিয়া, আল্লাহ এই কিতে বইনের বিয়া দাওয়াত দিছি ও দাওয়াত দেওয়া চাইছিল, দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়াত আইছে দেওয়া তাইছিলি না শুনলাম না কিতা তুমি দিতাই বলে পুরো আমি আচ্ছা। কি চাইতাম, ও দাওয়াত দেওয়া চাইছিল। আহ, কিতা দিতে ভাই রে 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 ভাই কিচ্ছু নাই, দাওয়াত একটু দেওয়া দেওয়াত উচিত না নিয়ে জান আলো না আলো ঠিক আছে ভাই তো বলা দিস কথা পারো না 1 লাখ কিতা হচ্ছে ভাই আমার দেশ 1 লাখ কিতা হচ্ছে কিও রেখলা ভাই সাহেব? বালিশ তো চেক রাখলাম আসলা ঘটনা হইলো যে দিলাইছো না হুজুরে কইরা আরি যে এতিম বাচ্চাইন গুণ উপাস ও টেকা নাই, ও চিন্তা করলাম আমরা 20,000 দিয়ে আসি আনা যায় না নি কিতা মতো ভাই সাহেব? ভাই বালা কাম করছো সোয়াব পাইবা ঠিক আছে ভাবি, আর দাম তো হইছে না ওরতে ফানি বলে নিছে কি তাও বিশ্বাস করছো মানলাম বিশ্বাস করছো খাইতা কিতা সব দিলাইছো তুমি তারে বেটার তোমার কিতা বেটার বউ হসপিটাল বেটার কি লাগতো দাম কইতা কি তো খেত কইলে না ভাই গত মাস তোমার ভাবি আছিল একদিন হসপিটাল কত টাকা বিলাইছে ও তো বুঝায় বাবিরে একদিনে হসপিটালে আসো কত তোমার 25-30 হাজার টাকা গেছে। তুই আমার খাইছো তো আলি ভাবে কইছে দিছলা কি তুই তোর বিয়া তুলতাম না তাইলে রে ভাই তা সাফা করে দিল ননে চাইছিস না সবটা বদলাইলাম রে ভাই বুঝছো নি বাবার কথা তার হাত গিয়া বুঝছো না ও বাপ ও তোমার সামনে মারতাম পারলাম না তোমার কথা মনে হইছে তাস করতাম না করলাম না ফিঙ্গার লগে না দিই তাই তো ফাইরুন ছুটে দিলাম নি তোমার কথা সবটা কইলা ভাবি ও আকা ভাই সাহেবরে সামলাও, এই তাহলে তান প্রেসার উঠে দিব পরে তান হসপিটাল লিয়ে যাওয়া লাগবে, বুঝাও। খামবাড়ি বা সময় মনে আছিল না ভালো করছো তোমার ভাই যে কিপটা হারা বছর মাঝে করে একটা মাছ আনুই না খাওয়াইলো না যে কষ্ট ত্রাস পালাইছে পরে মত এখন আবার তো বুঝাও। এরে হইয়ার ছোট ভাই যেটা করছেন ভুল করলেন বাদ দিলাম না না আর পারতাম না এটা ব্যবস্থা করতাম এই ব্যাংক তো সারা খালি করে দিত সারা খালি করে দিত তুই বুঝে করছো তো টাকা রে ভাই মাথা করে বা ভাবি ইয়ো আমার একটু বারে খাম আছে আইগা। দেখবে ভাই দেখবে নি বাধা দিবি নে বাবে নিষেধ তুই কিছু কইতাম না তোরে আচ্ছা তোমার ফিন যাই না অনুবাও তোমার আলি ফিন যাই মারলাম না রে আলি মারতাম পারি না এমন চিন্তা দিলাম নে বুঝলাম না ছোট ভাই সারা জিন্দগি তুমি আমার ফিল্ম গাইলি রে কালি বিজি মারিও না না তুমি দুষ্ট করছো না তোমার মারতাম না আচ্ছা আমি মারতাম কোনানো মারলে সুবি তুইব আমার একটা ঠিক মৃত্যু করে বিষ্ণু ইলাকো বুঝলাম না, প্রতিদিনই তো ও রাস্তা পায় যায়, আজকে কি তৈল মশা।
লা 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 লা। লা 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 লা। আরে বুসরা, তুমি দেখি রাস্তা তুবাত তোর অপেক্ষা করে নাকি তা? তোমার অপেক্ষা হলো আমার খেনে লাগের যেমন তাই জানোই না আম্মাই কিতা হয়েছেন শুনছো না নি? আসলে তারা তো অনেক কিছু কইতে পারেনি, কিন্তু তারপরেও তোমার আমার তো এরকম কোনো রিলেশন নাই, বা তোমার লগে এরকম কোনোদিন মা তো হইছে না, যেটার কারণে তুমি আমার লগে অপেক্ষা করতে পারো। তুমি একটু বেশি বেশি আমার আম্মা যখন কইছে কোনো সমস্যা নাই তো এনে কোনো সমস্যা হওয়ার কথা না। আক্কেলালি আমার আম্মার শরীর খুব খারাপ। বেমার? কি তো হয়েছে শাসির? আমার আম্মার কি তার রোগ হয়েছে আমি নিজেও জানি না, ডাক্তারে ধরতে পারেন না, খালি আম্মারে লইয়া বাড়ি তার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করলাম, কিন্তু ডাক্তারে কইছে না আম্মারই তার রোগ সারাই তুইলে বাক্কাটা টেকা লাগবো। এর লাগে খুব বেশি অশান্তি করে। ও কই তোমার লগে দেখা করিয়া যায় যদি অস্থিরতা একটু কমে। হে বুসরা, তুমি আমারে আগে ফোন দিলে না, খানে তুমি আমারে ফোন দিলে তো আমি হসপিটাল গেলাম মানে তোমার লগে। ইস, কত কষ্ট হয়েছে কিবা তোমার। এখন শাসির অবস্থা কি তাতে? কিছু বালা আসুন আগে থাকি? বালা নাই, আমার অবস্থা একটু বালা নাই আক্কেলারি, যে কোনো সময় যে কোনোটা ঘটে যেতে পারে। এটা কিতা মতো বুসরা, শাসির যদি কিচ্ছু হয়ে যায় তাহলে তোমার খেয়ে দেখাশোনা করবো, তুমি তো একবার একলা হয়ে যাবাই। এক কাম করো, তুমি তো হয় তাহলে আজকে উনি হসপিটাল ভর্তি করো। আঙ্কেলালি তুমি ছাড়া এখন খেও নাই আমরা হেল্প করে। ইয়া বুঝটা, বুঝলাম, ঠিক ঠিক আছে, আমি ইয়ে করা, তুমি চিন্তা করিও না, আমি তো কইছি চাচিরিলা বেমার, আর আমি এলাকার ফুয়া হিসাবে তাই না হয়তো যথেষ্ট মায়া করেন গুরু থাকতে স্কুলে যাওয়ার সময়। ফুয়া হিসাবে নি আসলে সরি, তান অনেক মায়া করছেন আমার ছোট থাকতে, স্কুলে যাওয়ার সময় ডেইলি তা না তোর ভাত খাইতাম, চা খাইতাম, এটা আমি বলতাম পারছি না। আমি তান্ডে ইলা তিলে তিলে মরতে দিতাম না, দেখা হয় তান্ডে আজকে হসপিটালে ভর্তি করবো। এখন আর কিতা করতে পারি কো? না না আসলে আজকে হসপিটাল ভর্তি হওয়া লাগতো না, ডাক্তারে কইছে মানে কিছু ওষুধ লিখে দিছে আর কি, কইছে ওগুন খাওয়াইতাম, ওগুন খাওয়ানোর পরে যদি আম্মা সুস্থ বোধ করেন তে তো আলহামদুলিল্লাহ, যদি নাও হয় তে আবার নিয়ে চেক আপ করাইতাম, কিন্তু আমার কাছে তো এখন টাকা নাই, আমি যে আম্মারে ওষুধ খাওয়াইতাম কি নিয়ে। ইয়া বুসা, তুমি চিন্তা করিও না, আমি তো আছি, আমি বাঁচিয়া থাকতে চাষিরে বিনা চিকিৎসায় মরতে দিতাম না। তুমি এক কাম করো, এখনো চাষির লাগি ওষুধ দিয়ে বাড়ি দিবাই, আমি দিলাম টাকা ম্যানেজ করিয়া। কিতা কইতাম আক্কেলালি তোমারে, তোমার কাছে খুবই কৃতজ্ঞ, আল্লাহ তোমার এক কথা ফেরেশতার লাগান ফাটাইয়া দিছেন, তুমি না থাকলে হয়তো আজকে আমার আম্মারে বিনা চিকিৎসা মারা যাইতো হইতো। খাম দি এখানে আত নামো, হাইন যাও ওই যার, এক কাম করো আমার লোকে ফার্মেসি থেকে তোমার আগে ওষুধ কিনিয়া দিই। না না আমার লোকে তো প্রেসক্রিপশন নাই, তুমি এক কাজ করো আমার পয়সা দিলাম, আমি বাড়িতে প্রেসক্রিপশন লইয়া তারপরে ওষুধ কিনবো না। পারবাইনি? ইয়া ফের তো আমরা অনেক সপ্ত পারবো। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝলাম না কত আমার লগে আছে। আচ্ছা যা আছে ওইব নি গুনতে। ওইব। আচ্ছা তারপরেও যদি তোমার লাগে না নি আমারে কল দিও, আমি দেখা তোমার বিকাশে পাঠাই দিব। ঠিক আছে। এরপরও চাষির জন্য কোনো অসুবিধা না হয়। আচ্ছা ঠিক আছে যাই আমি। আচ্ছা। যাই। আচ্ছা যাও। কত ধরনের সমস্যা, কত ধরনের বিপদ লইয়া প্রত্যেকটা মুহূর্তে মানুষ আটে। আল্লাহ তুমি সবরে মাফ করো, সবরে ফানা করো। হালা আরু বুঝি বড় লোক হগুন লইয়া চলে নানি, সমস্যা নাই, একবার যখন জালো ফাঁসছ তারও টেকা আনতে কোনো সমস্যা হইতো না। আম্মা কাম তো হয়ে গেছে। আকেলালি, এই আকেলালি, এবার বারো সাবর গরু সাপ, এ বলে সাপ হইছে, আমার ফুয়া মারি আসছিল। এই বারো কে
ই গুজরাট ভাষা বা শোনা হল গাজি চাচা পাতল তোমার ভাই হই গাজি চাচা দরকার নেই কারে দরকার তোমার ভাই হই বা ইয়ালে শেষ সাথে উঠে বন্ধু বা তে কিতা কি তুইছে তো কিতা করতাম তোমার ভাইয়া ফুয়া মারি আছিল তোমার ভাইয়া ফুয়া মারি আছিল পুয়া ও বাড়ি মারি যাইতো। আমার ভাই ও জীবনের ফয়লা শুনলাম আমার ভাই যে কেউরে মারছে হে তো এই ধরনের মানুষ না এ তো সপ্তাহ দিলা রে বাবা মোটরসাইকেল তোমার ফুয়া মারি আছিল সেই বলে সাপ হইছে ইয়াল্লাহ আমার ভাই স্ক্রিনে তার মোটরসাইকেল সামনে গিয়ে পড়ে গেছিল তোমার ফুয়া হ্যাঁ তুমি ওই কথা আইডি দিয়ে ভাড়া তুললিছো তোমার ভাই মোটরসাইকেল আমার ফুয়া খুঁজি আনিছে আর ও সাইকেল লইয়া গিয়ে করছে অ্যাক্সিডেন্ট ওখানে মেডিকেল আছে আমার ভাই মোটরসাইকেল খুঁজিয়া নিয়ে এক্সপিরিয়েন্স করছে তুই কেন আমার ভাই দুষ্কৃতা আর কতটা দিন আগে তো আমার ভাই ওয়ার্কশপ থেকে কতটা টাকা খরচ করছে আচ্ছা আমার মোটরসাইকেল লোকে চুষে নি বাইক মোটরসাইকেল লোকে চুষে নি ও বাতিজা তুমি আছে মোটরসাইকেল লইয়া আমার ফুয়া যায় অবস্থা আমার ফুয়ার তো 1.5 লাখ টাকা খরচ আগে আমার ফুয়া ক্ষতি পূরণ দেও তুমি এই ফুয়া তোমার মোটরসাইকেল তুই যায় 1.5 লাখ টাকা তে এটা কি তোমার দেবো রে কিতা করছে তার মোটরসাইকেল দিছে তান ফুয়ারে হুম? তার ফুয়া কি গুছিনছো নি না ওই যে তার পনির বিয়া লাগাইছিল বুঝছো নি ও মোটরসাইকেল লইয়া গিয়ে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করিয়া এখন মনে হয় সরকার তো নেই আজ সরকার তো আমার মোটরসাইকেল কিন্তু খবর নাই 1.5 লাখ টাকা বলে খরচ হইছে তান ফুয়ার তোলে আমার মোটরসাইকেল এখন আমরা কিতা করতে পারবো 1.5 লাখ টাকা কোন হসপিটাল আচ্ছা আমি বুঝলাম না আচ্ছা আমার লগে মাতো না 1.5 লাখ টাকা তাইনের ফুয়ার তোলে খরচ হইতো, তা আমরা কিতা করতাম কিতা কথা বুঝো না নি 1.5 লাখ টাকা বুঝে আইতাই আমার ফুয়ায় অ্যাক্সিডেন্ট করছে তোমার দেড় লাগি কুঞ্জনে আবার কখনে কুঞ্জনে কিতা কইছে চাচা শুনছি তো কতদিন আমার ভাইয়ে 2 হাত দান করছে ওর ভর্তুকি বলে দেওয়া লাগবো কত কইছুন 1.5 লাখ টাকা ওয়াল্লাহ 1.5 হইলে মানা যায় রে 1.5 হইলে মানা যায় বানা যায় ও বাতিজা তাল বাহানা ওকা। অভিনয় হইয়া কোনো খামি আইতো নাই আমার ফুয়ার 1.5 লাখ টাকা যে ক্ষতি হয়েছে ফুয়ার তোলে ওগুন দিবাই আজকে দেও না আমি খাই সকালে গাও ডাকমু পঞ্চায়েত ডাকমু তোমার বিচার টাঙ্গাইমু দিন বিচার হয় না আমি থানার যাইমু মামলা করমু ও হয়ে গেলাম আল্লাহ ও আড্ডা কেন কিতা হতাম 1.5 লাখ টাকা একদম কিরে শিক্ষক পড়েছি ভাই আমার ভাই কিতা করে গো পাতিয়া আমি আর কিতা করতাম আমি কত চেষ্টা করলাম অন্তত সম্পদ তারে দরিয়া রাখি সিগারেটটা পর্যন্ত খাই না 10 টাকা খরচ হইব বলি ভাই বুঝবে একদিন সব কইয়া ও তো হোসেন খাইয়া না শুইয়া আমরা কোনো কাজও দিছিনি তার কাজের মোটরসাইকেল দিছে তাকে বুঝাইতো তারে এরে হুনো আমিও মনে করছিলাম যে ছোট হয়ে যাও দান টান করে বালা করা কিন্তু তখন করতে করতে অতিরিক্ত করলিরা তুমি গুলি মাতো করা পাবে মাতো আমার বাবা নো হইলা তুই গো মারতাম না লাগি তো মারতাম না ইস রে বাবা বাবা তো কইছুন না মারতা করি বুঝাও না হানে তাই দে ও সাসি আমার গালা কিতা করলাই তুমি তোর গালা আবার কিতা করতাম তোর আবার কোন গালা আমি তো কইছিলাম বুসরা লগে আমার বুড় বিয়াটা বুড়সা লাগে তোর বিয়া হয় এই চিনস নি ফোনে দিয়ে একবারে গুতা মানে ডাইস ফাল্টে ফেলাই দিমু আমার ফুরিরে লই আমার কত আশা ভরসা আমার ফুরি কোন লেভেলে এখন উঠে তুই জানোস নি আমার ফুরিরে বিয়া করতে কস হাই যেমনে মোবাইল দি মারমু না নি খানা করি ফেলাই দিমু বুঝছস নি তুই যে আমার পায়ে চোখ দিরে তুই জানোস আমি খার লগে উঠা বসা করি এই অত্র এলাকার সবটাকে ধনী ব্যক্তি তেরা মিয়ার ভাই হগুলোকে আমি উঠা বসা করি আর তুই কস আমারে বিয়া করতে যেমনে মারমু না খানারি লাল করে ফেলাই দিমু ওইসে বুঝছে না আর বা কইলে বাকিটা আমি দেখমু নে আরাম জাদা কুনানোর হে তো তোমার ফুরিরে বিয়া করতে না গো সাসি আকেলাইলে তোমার ফুরিরে বিয়া করিলি বনি ইতা এক্সট্রা ফিরি দেখার বুঝলা না হেই হারাম জাদা মুখ বন্ধ কর হে বিয়া করতে কিতারে আমি তো আমার ফুরিরে বিয়া দিতাম না হে তো দিত কিতা পয়সা 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 আম্মা এলন হইও না হ্যাঁ আমার কতদিনের শখ আমি আক্কেলালিরে বিয়া করিয়া সম্পদের মাঝে হাত রাইতাম ও সোনার মাই গো তুমি যদি সম্পদের মধ্যে হাত রাও তা আমি কিতা পাইমু আন্ডা নি আন্ডা তুমি তো বিয়ে তার ঘরের বউ হই যাবে গিয়া আর আমার গলা খেয়ে দেখো না ঠিক আছে পারবাই যেমন মা তেমন ফুরি হেই মা ফুরির খেলা কিতা দেখছস ওখন দেখবে এই বুড়া তারে ফোন লাগা ফোন আইতো দরকার আছে হেনে আম্মা তার এখন ফোন দেখি তুই তো তোরা যেখান কইছি ওখান খর তোরা কইছি ফোন দিতে ফোন দে একটা কথা বেশি মাতবে না কইয়া দিলাম
কিতা করতা তো কইতাই নানি আবার মাতে কিতা কইতাম মানে আম্মা আমি যে স্বপ্ন দেখছি তার করে বউ হইয়া যাইতাম এই তুই আমার ফুরিনি না আন্নু কুন্তা আমি তোর লিয়া কত আশা ভরসা করছি তুই যদি তার করে বউ হয়ে যাস গি সব সয় সম্পদ যা আছে তার তুই বুক করবে আমি কিতা পাইমু আমি কিতা বুক করমু তুই তো মার কথা একবার চিন্তা করতে হবে আমি তোর মা বে তোর আমি জন্ম দিছি বে একটা বার চিন্তা কর আমার কথা ফোন দে ফোন দিতাম আমার পরে মনে কিন্তু আমার পরে কিছু দিবা না দেখো বই লিখতে হবে ভাই সাহেব ইনি একটা প্ল্যান করলাম ইন্না নিল্লাহি ফোনটা হাত থেকে ফেলাই দিলেন ও শক্তিটাও তোর নাই নিবে দেখ কোন হইছে নি ভাই সাহেব কি হইছে কও কিতা হইছে কিতা ভাঙি গেছে নিবে না মান না মাইলেন ওরে দেখি ভাঙি গেছে নি অত টাকা দিয়ে লইয়া দিছি না ঠিক আছে রাখো তোমার ফোন আগে ফোন বইয়া কিতা প্ল্যানিং করছো ভাই সাহেব আমার প্ল্যানের কোনো শেষ নাই জটিল একটা প্ল্যান করলাম তোমার ওই সপ্তাহ কইমু বুঝছো না নিবা আকেলালির ভাষাই তো ওটা প্ল্যানিং করবা খুব ভালো হইছে ও খুশি হইলাম বিরুন তুইটা আমার ফুয়ারে মোটরসাইকেল দিয়া আমার বুঝিবা না মেডিকেল ফাটায় কিতা হইছে ভাই সাহেব তোমার ফোন মেডিকেল লাইও নীলিরা জীবিত দেখো 1.5 লাখ টাকা খরচ ফুয়ার তোলে হ্যাঁ কইছে কোন দেওয়ার লাগি তে তো তার ফরজ হয়ে গেছে কি তার উপরে কাম করা আমরা ওই গেছে 1.5 লাখ ও লাগবো তার এই ভিড়া খাইছি এ তুই কোনো হাত মারবে না ফুরি আমি যেখান কইমু ওখান কইয়া দিলামু জানি ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা কইছি ফোন লাগাইতে ফোন লাগা ফোন আইতো দরকার আছে মুগা বিরুন তুইটা আমি করে গিয়ে মাত্র মাত সুন্দর করে মাতিস আওয়াও লাগবো আর্জেন্ট বুসরা এখন ফোন দিল ওখানে হ্যালো বুসরা কি হইছে সাসেননি এখন তো বাক্কা রাইতেই গেছে আরও লাগবো নি আচ্ছা আচ্ছা বারোইরাম আইরাম ফোনটা কইরাম আচ্ছা ওকে এরম কি তো হইলো তো রাইতে না যাওয়াটা দরকার একলা পুরিতে কিতা করবো তাই যদি মা অসুস্থ নটা তোরি বুসা 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 তুমি ফোন দিছাই কি হইছে আমি আইসুনি কি হইছে বুসা জলদি হাও কেনে কি হইছে কি হইছে তান খালা মার কি হইছে কি ইয়াল্লা গো আম্মা জলদি বাঁচাও আমারে বাঁচাও আম্মা সর্বনাশ হ্যালো আবার তাতে আমার মারটা হলো সাসি এটা কিতা মাত্রায় গো তুমি বুঝাই আমারে কল দিয়া হইলো তোমার শরীর খারাপ আমার তো তাড়াতাড়ি আবার লাগি ও আমি আইলাম তোমার কোনো চাউন ছাড়বে না তোর বাইরে ফোন লাগা ও মুহূর্তে তোর বাইরে ফোন লাগা কোন নাই তো ও নাই তো এখন একটা ফোন দরবার দে ফোন দরবার আমার বাইরে ওখানে হ্যাঁ তুই কি তা খুঁজছিস তুই জানিস না এখানে তোর বাইরে কইরা মাইবার লাগি এরে হুন তো চালাকি করিস না আমার ফুলের ইজ্জত তুই লইয়া হামলা করছিস আর কিতা ইজ্জত তোর উপরে হামলা দিছিস তুই আর কিতা সাসি তুমি এটা কিতা মাত্রায় তুই শুনে মানে গয়ল লাগাই দিছিস হারাম দাদা ফোন লাগা তোর বাইরে ফোন লাগা এখন কইছি ফোন লাগি কোনো বাইন্দা তো গো বাইরে ছুটে আনি বল বাইন্দা তো অবশ্যই ফোন লাগা তোর বাইরে ফোন লাগা হারাম জাদা কুনানোর কত বড় হাম খরচস বাতেছ আর ফুরির লগে তুই হইয়া আইয়া কাহিনী করে আর মনে হচ্ছে সার পাইলিবে বাইসা ভাই সব কইছ বলতে আমারটাই দে এই তেরা মিয়া আমি বাতেছা কইরাম তোর বাইরে আমি আতে রাতে লুচ্চামে দছি ওখন এই মুহূর্তে আমার বাড়িতে আয় নাইলে তোর বাইরে একদিন হইব নাইলে তোর একদিন হইব কইয়া দিলামু তোর বাইরে হয়তো বাইসা আহাও একটু
আমি কইলাম ভাই আইলাম তো কইছি বে ভাই হ্যাঁ ও ভাই আইলাম সমস্যা নাই ভাই আইতে দে ভাই আইতে দে আকালাকে ফোন দিছে কিন্তু একটা সমস্যা পড়ছে তুমি করে থাকো এইরকম তুই আমার দূরে বসে নেই আমার হাত বান্ধা আছে আমি সুরট ফান আমি দেখতাম না আচ্ছা ভাই সাহেব ভাই সাহেব তুই কি তুইছে আমার আচ্ছা লো কিতা আচ্ছা তো বুঝলাম না ওই বান্দা কেন কিতা করতাম যে বানতাম না তে তোমার ভাই কিতা করতে কারণে আমার পুরো ইজ্জতের উপরে হামলা করছে ভাই সাহেব তুমি তো আমার খুব ভালো করেছিল আমি আমি আর যেসা তাই আমার চরিত্র খারাপ না আমার খুব ভালো করে তুমি ছিল আমার ফাঁসা নেইছে ভাই সাহেব চুপ পুরো চাউন না কে তোমার ফাসাইছে বেইমানে বাপরা রানী বাস্তায় করি ইতাই নই তো নাই বুঝছো নি কিতা কইছি পঞ্চায়েত তোলা করমু বোন বুসরা তুমি হাসা কথা হোক আমার বাপর আমরা নাম আছে ইজ্জত আছে তুমি হাসা কথা হোক আসলে ঘটনাটা কিতা মানে তেরা ভাই ওই আপনার ভাই আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছেন আমার মা গো রাস্তা না সুযোগে ইয়া তাই ছি থাকেলা নেই তুই সারাটা জীবন যা করছ আফসোস করছি এরপরে কিন্তু মানিয়ে নিয়েছি কিন্তু আজকে যা প্রস্তুত রে ভাই এটা মানিয়ে নিতে পারছি না ভাই সাহেব তুমি আমার ভুল বুঝায় আমি এটা করছি না বুঝটাই আমার ফোন দিছে তাই নাম্বার অসুস্থ তাই নাম্বার লিয়া হসপিটালে যেত আমি জলদি আইতাম আমি গাড়ি লিয়ে আইতাম আমি গাড়ি পাইছি না ভাই সাহেব দৌড়িয়ে আইছি আমার মানে তারা দরজা লাগাই দিয়েছি দরজা টেলা মারি আমার বুঝটার নিচে আড়াইছে বুঝা নিচে আমায় চিল্লানি আরম্ভ করছে তারা বাইরে দেখিয়ে যাও ও কাহিনী সবাইছে ভাই সাহেব আকেলালি তেরা মিয়া ইনো নাটকের জায়গা নাই নো অভিনয়ের জায়গা নাই নো অভিনয় করতে পারতাই না বুঝছো নি আমার পুরো ইজ্জতের উপরে হামলা আমি এমনি ছাড়ি দিমুনি আমি পঞ্চায়েত দলা করমু বিচার দলা করমু যেদিন হয় না আমি পুলিশের কাছে যাইমু মামলা দিমু আর যদি এটা কাকি বাস্তায় চাও তা আমি যে শর্ত দিমু ও শর্ত মানিয়ে আনি ফিরব কও রাজি কিনা শর্ত ফাঁসি তোক আপনার শর্ত কিতা আমার শর্ত হইল আমার পুরীর ইজ্জতর দাম হিসাবে ও মুহূর্তে অন্য সাত মাটি 5 লাখ টাকা পালাইয়া দিবাই আমারে দিবাই আর যদি না দেওতে বুঝরাই তো যেখান কইছি ওখান কইয়া চাইল 5 লাখ সমস্যা নাই এই আমার বাইরে তো বানপুর পাইবা ভাই সাহেব বাঁধিয়া মায়ার ডুরে কাঁদাবি এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দেবে স্থান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দেব স্থান
করে মিতে অভিনয় এই পাগল মন করেছ জয়, করে মিতে অভিনয় পাগল মন করেছ জয়, হেন সাজিলে ভাষণ। भाई साहब अकेला नहीं, अकेला नहीं, আমি জানি আমি তোর বাইক ভেতরে আমি তেলে তেলে নিই, আমি জানি তুই নির্দোষ, আমি জানি তুই নির্দোষ। আমি ভুল করছি ভাই সাহেব, সারাটা জীবন শুধু মানুষের উপকার করার চেষ্টা করছি, আমি এর প্রতিদান যেটা আমি কোনোদিন ভাবছি না ভাই সাহেব, আমি কোনোদিন ভাবছি। अकेला नहीं, তুই আমার ভাই, তুই যা করছো ঠিক করছো, তুই কোনো ভুল করতে পারিস না রে ভাই, তোর ঘরে মিথ্যা অপবাদ বইছে, সারাটা জীবন মানুষের উপকার করিয়েছ, আর আমি তোরে দূর দূর দূর। ছোট ভাই, দুনিয়া সবে তোমার ভুল বুঝলি, আমরা তোমার ভুল বুঝতাম না, আমরা খুব ভালো করে জানি তুমি কি তা এলাকা কইরা মনটা ভাঙিও না, সত্য। ভাবি বুঝছেন আমার লোকে ইলা ব্যবহার করবো আমি কোনোদিন কল্পনা করছি না। আমার হইলো তাই মা অসুস্থ, আমি দ্রুত যাইতাম হসপিটাল নেওয়া লাগবো, কিন্তু তার মনে যে এই প্ল্যানিং আছে আমি কোনোদিন ভাবছি না ভাই। আমার লাগে আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে ভাই, আমার মান সম্মান লাগে, আমি তার মান সম্মান মানি নিলাম। अकेला नहीं, मुख बंद कर अकेला नहीं, चुप था किता होस তুই আমার মান সম্মান ইজ্জত মারছ, তুই আমার মান ইজ্জত বাড়াইছ রে ভাই, তুই আমার মান সম্মান ইজ্জত বাড়াইছ, তুই থেকে মানুষের বিলিয়ে দিছ, আর কইছ ভাই নাম কইছ, ভাই ভাই নাম তুই বাড়াইছ, ইচ্ছা করলে তোর নাম বাড়াইতে পারতে। अकेला नहीं বাইরে আমার ভাই তো বুঝে গেছিল আমারে, আমার তো ধরে নিয়ে গেছিল, আমি বড় তুই ছোট, আমার দায়িত্ব আছে বেশি, জানি না আমার দায়িত্ব আমি কতক্ষণ পালন করতাম বলছে। ভাই আল্লাহ তোমরা অনেক সম্পত্তি দিছ, আমি চাই ভাই এই সম্পত্তি তোমার যেখানে আছে তোমার কাছে বুঝাই দিতাম, দরকার ভাই একটু বেশি তোমাদের দেবো, সমস্যা নাই। না ভাই সাহেব, তুমি মিষ্টি হয়েছ, তুমি এখন নয় গুলা সম্পত্তি আমার কাছে কোনোদিনও নিরাপদ নাই। তুমি যে লাগলে রাখছো বাবার সম্পত্তি, আমি এটা পারতাম না। সম্পত্তি একমাত্র নিরাপদ তোমার কাছে, সম্পত্তি তোমার কাছে তা হোক, কিন্তু আমার একটা ছোট্ট কাম করে দেবে ভাই সাহেব। আকেলালি আমি তোর ভাই, সারা জীবন আমি কৃপণী করছি, আমার লাগে না, আমার 2-3টা সন্তান নাই, তাহলে যেন হইতাম মাত্র খঞ্জিসি করতে ভাই, তোমার লাগে তোমার আবদার একটা 10টা 100টা হোক ভাই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ছিলাম ভাই সাহেব বিদেশ যেতাম কি, তুমি বলে ও ব্যবস্থাটা করিয়া দাও, না করিও না ভাই সাহেব, আমার অবস্থাটা তো বুঝায়, আমি সেরকম না এই দেশে আর থাকতাম না, করিও না ভাবি, আকেলালি তুমি না করিও না, বাইরে হোক বাইরে সকালে ঘুমটাকে উঠিয়েও তোর ভাবিনি আমি জিজ্ঞা করি,
আমার বাইটা হই তোর বাবি আমার বুঝাই কেন আছে এই কেন আছে ঠিকই তোর বাবি রে বই এটা তুই যদি বিদেশ যাস কি রে ভাই তা আমি সকালে উঠে কার খবরটা লইব তুই ও ভাই সাহেব আমি জানি তুমি তোমার সন্তান লাখান আমার বলা পাবে, কিন্তু আমার আমার এই কথাটা তুমি রাখো ভাই সাহেব, পালাইও না, আমারও চাইতে দাও। কয়ের ছোট ভাইয়ের কথা আমার ধরিও না, তাই না যাইবার দাও। একবার তা তুমি তাই না মনের কথাটা বোঝার চেষ্টা করো, তাই তো সারা জীবনকার লাগে জিতা নাই, তাই না আবার আইবা। ঠিক আছে তুই আপনার যে একটা বলছে লেনদেন করি ওকে যোগাযোগ করি ব্যবস্থা হোক ব্যবস্থা হোক